নিরিবিলি গ্রাম। সবুজ ধানের ক্ষেত আর সরু কাঁচা রাস্তা দিয়ে বয়ে চলা নদীর শব্দে প্রতিদিন ঘুম ভাঙে সেই গ্রামের মানুষের। ঠিক সেই গ্রামেই ছিল এক দরিদ্র কিন্তু সৎ ও সরল কৃষক পরিবার। পরিবারের সদস্য মাত্র ৩ জন, বাবা, মা আর ফুটফুটে একটি ছোট্ট মেয়ে। বাবা প্রতিদিন ভোরে মাঠে যেতেন কাজ করতে, আর মা রান্নাবান্না, গরু ছাগল সামলানো, সংসারের শত ব্যস্ততায় দিন পার করতেন। মেয়েটির নাম ছিল, তবে আদর করে সবাই ডাকত ইভা নামে, ইসরাত জাহান ইভা। ইভার জন্ম যেমন আনন্দ নিয়ে এসেছিল, তেমনি তার চোখে মুখে সবসময় একটা আলাদা জ্যোতি ছিল। গ্রামের মানুষরাও তাকে খুব ভালোবাসত। ছোট থেকেই ইভা ছিল ভীষণ ভদ্র, শান্ত এবং মনোযোগী। যখন সে একটু বড় হলো, তার বাবা মা একদিন সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের মেয়েকে স্কুলে পড়াবো, পুলিশ বানাবো, দেশের সেবা করবে সে। যেমন চিন্তা তেমন কাজ। ইভাকে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হলো। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় মা তার কপালে চুমু খেয়ে বলেছিলেন, মা, মন দিয়ে পড়বি, আমাদের স্বপ্ন তুই, তুই পারবি। ইভাও তার মা বাবার স্বপ্নকে হৃদয়ে লালন করতে লাগল। স্কুলে এসেছিল খুবই মেধাবী। শিক্ষকরা বলতেন, এই মেয়েটার চোখে আগুন আছে, দায়িত্ববোধ আছে, কিছু একটা করবেই। বন্ধুদের সাথে সে সদা হাসি খুশি থাকত, সবার সাহায্য করত। কোনো শিক্ষক ক্লাসে কিছু বললেই সে মন দিয়ে শুনত, প্রশ্ন করলে মাথা নেড়ে বুঝিয়ে দিত। এমনকি বড়দেরও সম্মান করত। পাশের বাড়ির বুড়ি দাদিকে পর্যন্ত প্রতি সকালে সালাম করত। একদিন স্কুলে পুলিশের একটি দল এসেছিল সচেতনতা কার্যক্রম নিয়ে। সেখানে এক নারী পুলিশ অফিসার এসে বললেন, তোমরা যদি ইচ্ছা করো কোনো কিছুই অসম্ভব না, মেয়েরাও পারে দেশ রক্ষা করতে। ইভা যেন তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি হব ওর মতো একজন অফিসার, আমি দেশের মানুষের পাশে দাঁড়াবো। দিন গড়িয়ে মাস, মাস পেরিয়ে বছর। ইভা প্রাথমিক পেরিয়ে হাই স্কুলে, তারপর কলেজে উঠল। বাবা মা নিজেদের খাবার কম খেয়ে তার পড়াশোনার খরচ চালাতেন। কেউ কেউ বলতো, মেয়ে মানুষ হয়ে কি করবে পড়ে, কিন্তু তার বাবা বলতেন, আমার মেয়ের চোখে স্বপ্ন আছে, সে একদিন দেখিয়ে দেবে। ইভা কলেজে শেষ বর্ষে যখন উঠেছে, তখন সে অনেক দূরের শহরে পুলিশ একাডেমিতে ভর্তি পরীক্ষার খবর পেল। গ্রাম থেকে শহরে যাওয়া, ভর্তি পরীক্ষা দেওয়া, সবকিছুই ছিল কঠিন, কিন্তু ইভা হার মানেনি। সে বলেছিল, আমার পেছনে আমার বাবা মা আছেন, আমার গ্রামবাসীরা আছেন, আমি পারব। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো। ইভার নামে চিঠি এলো, সে পুলিশ পদে নির্বাচিত হয়েছে। সেই দিন ইভার মা চোখের জল ফেলছিলেন, আর বাবা গ্রামের মাঠে দৌড়ে গিয়ে সবাইকে বলছিলেন, আমার মেয়ে পুলিশ হয়েছে, এখন সে দেশের সেবা করবে। ইভা ফিরে এসে পুরো গ্রাম জুড়ে ছোটদের বলেছিল, তোমরা স্বপ্ন দেখতে শেখো, আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু স্বপ্ন দেখা থামাইনি, তোমরাও পারবে। আজ ইভা একজন সাহসী, দায়িত্বশীল নারী পুলিশ অফিসার। সে শুধু একটি মেয়েই নয়, একটি গ্রামের গর্ব, বাবা মায়ের স্বপ্ন পূরণ আর অসংখ্য ছোট্ট স্বপ্নবাদ শিশুর অনুপ্রেরণা। স্বপ্ন যাদের সত্যি করার সাহস থাকে, তারাই একদিন ইতিহাস গড়ে। স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন সেটার পেছনে ভালোবাসা আর ত্যাগ মিশে থাকে। ইভার জীবনে ছিল দুটোই, বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর নিজের অটুট মনোভাব।